হাই এভরিওয়ান, লক্ষ লক্ষ ইংরেজি বানান সঠিক হবে এই 7টি নিয়ম মনে রাখতে পারো। প্রায় সবারই বানান ভুল হয়, কারণ এই 7টি নিয়ম জানে না, তাই জন্য চিন্তার কোনো কারণ নেই। এই 7টি নিয়মকে আমি খুব ভালো করে পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, কোনো শব্দের শেষে TCH থাকলে চো হবে। যেমন দেখো ব্যাচ, ব্যাচ, এখানে শব্দের শেষে কে আছে? TCH। TCH থাকলে কি হয়? চো হয়। তাহলে TCH এর জন্য চো, BA এর জন্য ব্যা, তাহলে কি দাঁড়ালো? ব্যাচ। BA TCH, ব্যাচ। এবার এখানে টিটা হলো সাইলেন্ট লেটার। কেন? কারণ CH এর আগে টি থাকলে বা টি এর পরে CH থাকলে টি সাইলেন্ট, তাই এটা হলো ব্যাচ। একই রকম ভাবে ক্যাচ, এখানেও দেখো শেষে TCH এর জন্য চো আর CA এর জন্য ক্যা, তাহলে কি দাঁড়ালো? ক্যাচ। এখানেও টি সাইলেন্ট, কেন? কারণ টি এর পরে CH আছে বা CH এর আগে টি আছে, তাই টি সাইলেন্ট। নেক্সট ম্যাচ, এখানেও TCH থাকার জন্য ম্যাচ। MA ম্যা, TCH মানে চো, ম্যাচ। এখানেও টি সাইলেন্ট, কারণ CH এর আগে আছে। তাহলে আমরা প্রথম রুলে শিখলাম TCH থাকলে চো বসাবো এবং CH এর আগে টি থাকলে সাইলেন্ট লেটার। এবার সেকেন্ড রুলস হচ্ছে, কোনো শব্দের শেষে DGE থাকলে তখন আমরা বর্গীয় জো ইউজ করে দেব। কি ইউজ করব? বর্গীয় জো। কার জন্য? DGE। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো ব্যাচ, ব্যাচ, এখানে শব্দের শেষে কি আছে? DGE, এর জন্য কি ইউজ করব? জো, মানে বর্গীয় জো। তাহলে এটা কি হবে? BADGE, ব্যাজ। এবার এখানে দেখো ডি সাইলেন্ট, কেন? কারণ ডি এর পরে জি থাকলে বা জি এর আগে ডি থাকলে ডি সাইলেন্ট, মানে ডি এর উচ্চারণ হবে না। যেমন দেখো BAGE, ব্যাজ, ডি এর উচ্চারণ হচ্ছে না। একই রকম ভাবে এইচ, এখানেও দেখো শেষে DGE আছে, এর জন্য বর্গীয় জো, আর ই এর জন্য এ, তাহলে কি দাঁড়ালো? এইচ। এবার এখানেও ডি সাইলেন্ট, কেন? কারণ জি এর আগে আছে, তাই ডি সাইলেন্ট। নেক্সট ব্রিজ, এখানেও শেষে DGE, এর জন্য বর্গীয় জো, আর বি আর আই এর জন্য কি দাঁড়াবে? ব্রি। DGE এর জন্য বর্গীয় জো, তাহলে কি হলো? ব্রিজ। এখানেও ডি সাইলেন্ট, কেন? কারণ জি এর আগে ডি আছে, তাই ডি সাইলেন্ট। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোনো শব্দের শেষে DGE থাকলে বর্গীয় জো ইউজ করে দেব। এবার 3 নম্বর রুলস হচ্ছে, ডি এর জন্য কখন জো হবে? ডি এর জন্য কখন জো হবে? ডি এর জন্য তো আমরা ডো ইউজ করি, বাট জো কখন ইউজ করব? এর ক্ষেত্রে রুলস হচ্ছে, ডি এর আগে এবং পরে যদি দুপাশে দুটো ভাওয়েল থাকে তখন আমরা ডি এর জন্য জো ইউজ করব। যেমন এখানে দেখো ডি এর আগে এ ভাওয়েল, ডি এর পরে ইউ ভাওয়েল, তাহলে এখানে ডি এর জন্য জো হবে। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? GRA, গ্রা, DU, জু, ATE, এট, গ্রাজুয়েট, গ্র্যাজুয়েট। তাহলে বোঝা গেল ডি এর জন্য এখানে জো কেন হলো? কারণ ডি এর দুপাশে দুটো ভাওয়েল। একই রকম ভাবে এখানেও দেখো ডি এর দুপাশে দুটো ভাওয়েল, এক পাশে ই, এক পাশে ইউ, তাহলে এখানে ডি এর জন্য কি হবে? ডো না, কি হবে? বর্গীয় জো। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে? ADU, এজু, CATION, কেসন, এজুকেশন। একে অনেকে ভুল করে এডুকেশন বলে, বাট এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ কি দাঁড়াবে? এজুকেশন। এজুকেশন, কেন? কারণ ডি এর দুপাশে দুটো ভাওয়েল। এবার 4 নম্বর রুলস হচ্ছে, সি এবং জি, এখানে অনেকের ভুল হয়, কারণ বুঝতে পারে না যে সি এর জন্য কখন কো, কখন দন্তস। সিম্পল রুলস আছে, সি এর পরে EIY থাকলে দন্তস, আর বাকিগুলো সবগুলো জায়গায় কো। ঠিক একই রকম ভাবে জি এর ক্ষেত্রেও জি এর পরে EIY থাকলে বর্গীয় জো, আর বাকিগুলো সব জায়গায় গো। শুধু মনে রাখতে হবে সি এর পরে EIY থাকলে দন্তস, আর জি এর পরে EIY থাকলে বর্গীয় জো, আর বাকিগুলো সবগুলো জায়গায় কো আর গো। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করাই, কারণ উদাহরণ যতই দেখবা ততই ভালো করে বুঝতে পারবা বা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো সেন্টার, এখানে শুরুতেই সি আছে, বাট আমার কি লাগবে? সি এর পরের ওয়ার্ড। সি এর পরে দেখো ই আছে, সি এর পরে EIY থাকলে দন্তস, আর বাকিগুলো সবগুলো জায়গায় কো, তাহলে এখানে কি দাঁড়াবে? সেন্টার, CEN, সেন, TER, টার, সেন্টার। বোঝা গেল? নেক্সট ক্যান, কেন? কারণ সি এর পরে EIY থাকলে দন্তস, কিন্তু এখানে সি এর পরে এ আছে, তাই এখানে কি হবে? কো, তাহলে CAN, ক্যান। সি এর পরে EIY দন্তস,
এতটুকু মাথায় রাখতে হবে, কারণ কিছু কিছু জিনিস মাথায় রাখতেই হবে। চলো এবার নেক্সট দেখি জি। জি এর পরে ই থাকলে কি হয়, বর্গীয় জো, আর বাকিগুলো সবগুলো জায়গায় গো। এখানে দেখো জি এর পরে ই আছে, এর মানে জি এর জন্য বর্গীয় জো হবে, তাহলে GENIUS, জিনিয়াস। নেক্সট GAN, জ্ঞান। এখানে জি এর জন্য গো কেন হচ্ছে, কারণ জি এর পরে EIY নেই, এ আছে, তাই জি এর জন্য গো হলো, তাহলে GAN, জ্ঞান। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, সি এর পরে EIY থাকলে দন্তস, আর জি এর পরে EIY থাকলে বর্গীয় জো, ব্যাস। এবার 5 নম্বর রুলস হচ্ছে, আমরা সবাই জানি যে কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না, মানে সেটা সাইলেন্ট লেটার, বাট এই 4টি ওয়ার্ডের ক্ষেত্রে হয়, তাই এই 4টাকে মনে রাখতে হবে। HE, হি, SHE, সি, ME, মি, SEE, সি, কারণ এদের ক্ষেত্রে উচ্চারণ হয়, আর বাকিগুলো সমস্ত জায়গায় হয় না। এবার কেন হয় না, এর জন্য বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে, গিয়ে দেখে আসতে হবে, 18 মিনিটের একটা ক্লাস দেওয়া আছে। নেক্সট 2 নম্বর রুলস হচ্ছে, দা এবং দি এই ওয়ার্ডটিকে নিয়ে অনেকে কনফিউশনে থাকে, কখন দা বলবে এবং কখন দি বলবে। চলো উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। কনসোনেন্টের আগে দা থাকলে দা হবে, আর ভাওয়েলের আগে থাকলে দি হবে। যেমন দেখো দা ডগ, এখানে দা কেন হলো, কারণ ডগ, ডগের প্রথম ওয়ার্ডটি মানে ডি, ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট, ডি যেহেতু কনসোনেন্ট এবং কনসোনেন্টের আগে দা আছে, তাহলে THE এর জন্য কি হবে, দা হবে। কনসোনেন্টের আগে থাকলে দা, আর ভাওয়েলের আগে থাকলে দি, তাই এটা দাঁড়ালো দা ডগ। এবার দেখো দি আমব্রেলা, কেন আমরা একে দি কেন বললাম, কারণ তার পরের ওয়ার্ডটি দেখো ইউ, ইউটা ভাওয়েল, AEIOU ভাওয়েল, তাই জন্য আগের ওয়ার্ডটি মানে THE দি উচ্চারণ হবে ভাওয়েল থাকার জন্য, একে আমরা ভুল করেও দা বলবো না, তাহলে এটা কি দাঁড়াবে দি আমব্রেলা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে কনসোনেন্টের আগে দা বসলে দা হবে এবং ভাওয়েলের আগে দা বসলে সেটা দি হবে। এবার 7 নম্বর রুলস হচ্ছে লাস্ট রুলস, সন, SION, এর দুটো উচ্চারণ হয়, একটা সন আর একটা জন। ভাওয়েলের আগে থাকলে জন, আর কনসোনেন্টের আগে সন। যেমন এখানে দেখো সন, সনের আগের ওয়ার্ডটি কি আছে, এন কনসোনেন্ট, কনসোনেন্টের পরে সন থাকলে তখন SION এর জন্য সন হয়, তাই এখানে হলো 10 সন। এবার নেক্সট দেখো সন, এর আগে কি আছে, আই ভাওয়েল, মানে ভাওয়েলের পরে এস আছে বা এস এর আগে ভাওয়েল আছে, তাই জন্য এখানে জোন হবে, তাহলে এটা কি দাঁড়াবে টেলিভিজন, টেলিভিজন। একে আমরা টেলিভিশন বলবো না, টেলিভিজন। কনসোনেন্টের আগে সন আর ভাওয়েলের আগে জোন। তাহলে খুবই সিম্পল 7টি ট্রিক্স ছিল এবং এখানেই মানুষের ভুল হয়। আশা করছি আজকের সম্পূর্ণ ক্লাস করার পরে আর ভুল হবে না, গ্যারান্টি আর ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।